This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। নতুন ইতিহাসের সূচনা করল দেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে বললেন প্রধানমন্ত্রী। নমস্কার, আমি জহিতা। জানাবো বিস্তারিত। নতুন ইতিহাসের সূচনা করল দেশ। রামকে নিয়ে বহু আইনি লড়াই হয়েছে। আজ প্রভু রাম সেই লড়াইয়ের শেষ করালেন। রাম আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে ঘটনাস্থল রাম মন্দির চত্বর। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানস্থলে তখন শয়ে শয়ে রাম ভক্ত, সাধু সন্ত বিশিষ্টজনেরা হাজির। সেই সময় উত্তরপ্রদেশের অযোধ্যার রামময় দেশ রাম মন্দির আবেগে ভাসছে। রাম মন্দির নির্মাণ হয়েছে আদালতে অনেক আইনি লড়াইয়ের পর। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী সেই কথাই বলতে চেয়েছেন। এদিন 500 বছর পর মন্দিরে ফিরলেন রাম। প্রভু রামের মন্দির ফিরতে দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি বলেন, আজ থেকে অনেকদিন পরেও এই দিনটি নিয়ে চর্চা হবে। তিনি বলেন, এটা শুধু মন্দির নয়, ভারতের দর্শনও। এদিন প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বক্তব্য পেশ করার সময় বলেই ফেলেন, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। এদিন তিনি বলেন, আমাদের রাম মন্দিরে এসেছে। তখন দৃশ্যতই গলা ধরে আসে তার। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাম আবেগকে ভর করে এর আগে নির্বাচনী বৈতরণী পার হয়েছে বিজেপি। সেই লালকৃষ্ণ আদবানির সময়ে রথযাত্রা থেকে তার সূত্রপাত। সামনের লোকসভা ভোট, সেই দিক দিয়ে রাম মন্দির বিজেপির পালে হাওয়া দিতে পারে বলে বিজেপি শিবির মনে করছে। সেই জন্যই আবেগে ঢেউ তোলা হয়েছে। শুনুন পডকা রাত দিন 7 দিন।